গত দুদিন আগে আমাকে একজন ফোন করেছে, জি শাঁকচূড়া সানডে মুফতি বলে একজন মুফতি সাহেব, বুঝেছেন, সানডে মুফতি, শাঁকচূড়া বসিরহাট শাঁকচূড়াতে সানডে মুফতি, সেই সানডে মুফতি ফোন করেছে। আমার সঙ্গে কথা হয়েছে প্রায়, লাস্ট কথা হয়েছে প্রায় 20 মিনিট, 19 মিনিট 45 সেকেন্ড। সানডে মুফতির বক্তব্য যে আমরা যে মহিলা মাদ্রাসা করেছি সেখানে যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা শিক্ষা ব্যবস্থা দিচ্ছি এটা যদি হারাম হয় তো আপনার বাড়ির মেয়েরা তারা স্কুল কলেজে যায়নি, তারা ইউনিভার্সিটিতে যায়নি, আপনার বাড়ির মেয়েরা এই যে তারা স্কুলে যায় ইউনিভার্সিটিতে যায়, তাহলে সেটা কি হবে? আমার সঙ্গে এই কথা হয়েছে। তিনি আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছেন, বলে আমি কথা বলেছি, ফোন করেছি, ঠিকভাবে আমার সাথে কথা বলিনি, উনি এড়িয়ে যাচ্ছে, কথা বলতে চায় না, গো গো করছে। উনি এমন করে মানে লোকের কাছে মিথ্যা বার্তা দিয়েছে, দিয়ে বলছেন কি বলছেন জানেন, যে দেখো আমি প্রশ্ন করছি উত্তর দিতে পারে না, জবাব দিতে পারে না, ভাঁড়ে নি তো জবাবটা কোত্থেকে দেবে? কথাটা ঠিক এমনই কথা মানুষকে বোঝাতে চাইছে, এলেম কালাম নি তো জবাব কোত্থেকে দেবে, এই কথা বোঝাতে। আমি সানডে মুফতিকে বলছি, এই সানডে মুফতি কেন বলছি এটা আবার ব্যাখ্যা না দিলে আপনারা বুঝতে পারবেন না। মানে রবিবার করে একটা মাদ্রাসায় যেতেন, রবিবার করে একটা মাদ্রাসায় গিয়ে বছরে 52টা রবিবার গিয়ে মুফতি হয়েছে, তাই তারা লেখে মুফতি। সারা পৃথিবীতে কোনো মাদ্রাসা দেখান তো দেখি যেখানে 52 দিন গিয়ে মুফতি হওয়া যায়। তো এই মুফতিরা সেই দিনই আমি ভেবেছিলাম সারা বাংলাতে এরা একটা ফিতনা শুরু করে দেবে, সারা বাংলাতে এরা ফিতনা শুরু করে দিয়েছে, মহিলাদের নিয়ে যা শুরু করেছে এরা, এটা চরমতম ফিতনা। কেন ফিতনা বলছে আমি সানডে মুফতিকে বলছি, যদি ক্ষমতা থাকে আপনারা বসুন, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি মহিলাদের শিক্ষার ব্যাপারে তিনি স্পষ্ট লিখেছেন, তিনি ওসিয়াতনামায় লিখেছেন মহিলাদের শিক্ষার ব্যাপারে, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। দাদা হুজুরকে আপনারা মানেন কারা কারা? হাত তোলেন তো দেখি। মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক ফুরফুরা জবিনের পীর আবু বকর হুজুরকে মানেন কারা কারা? হাত তোলেন তো দেখি। সবাই মানেন তাই না? একবার জোরে বলেন নারে তাকবীর। মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মহিলা শিক্ষার বিরোধী আমি নই, তোমরা মহিলাদেরকে শিক্ষা দাও কিন্তু পর্দার সঙ্গে শিক্ষা দাও। কিভাবে শিক্ষা দিতে হবে? জোরে বলেন। পর্দার সঙ্গে শিক্ষা দিতে হবে, পর্দার সাথে শিক্ষা দিতে হবে। পর পুরুষের সামনে শিক্ষা দেওয়া যাবে না, পর পুরুষেরা মহিলাদেরকে পড়াবে হবে না। সোজা কথায় 4 নম্বর ওসিয়াতটা আপনারা খুলে দেখে নেবেন, সেখানে স্পষ্ট কথা লিখেছেন যে পর পুরুষের কাছে, মনে করেন আপনাদের এখানে মক্তব আছে, ইমাম সাহেব যদি আপনাদের পাড়ার কোনো মেয়েকে পড়ায়, সেই মেয়েটা যদি সাবালিকা হয় সেটা হারাম হবে সেই পড়ানোটা। আমি আমানুল্লাহ বলছি নয়, এ বলেছেন এটা আমার দাদা হুজুর পীর কেবলা। তো উনি ওনাদেরকে নাকি আমি বেঈমান বলেছি, আমার নামে তোহমাত দিয়ে বাংলার মানুষকে মানে করতে চাইছে, একটা ফিতনা ছড়াতে চাইছে। আমি বেঈমান বলিনি। দাদা হুজুর পীর কেবলা ওসিয়াতনামায় বলেছেন যারা পর্দার বিরুদ্ধে যারা মশলা লাগাবে তারা বেঈমান। আমি আবু বকর বলছি। কে বলেছেন জোরে বলেন? মুজাদ্দিদ জামান বলেছেন তারা বেঈমান, তাদের বিরুদ্ধে ধিক্কার জানাবে। আমি ওনাদেরকে বলতে চাই স্কুল কলেজের শিক্ষা দেওয়াটা সেটি কোরআন হাদিসের বহির্ভূত। বলছি স্কুল কলেজের শিক্ষা কি হবে? এখানে অনেক যুবকেরা বলবে যে স্কুল কলেজের শিক্ষা কি হবে? স্কুল কলেজ নিয়ে প্রশ্ন যদি করো, স্কুল কলেজটা কি? সেখানে ইসলামিক শিক্ষা দেওয়া হয় ভাই, সেখানে শিক্ষা দেওয়া হয় ডারউইনের যে মতবাদ আছে যে মানুষ মাদক থেকে মানুষ তৈরি হয়েছে, এই শিক্ষা দেওয়া হয় না? হয় না? তাহলে কলেজের সে হিসাবটা আলাদা, কিন্তু ধর্মীয় যে শিক্ষা সেই শিক্ষার জায়গায় দাঁড়িয়ে আপনাকে বলতে হবে যে আপনি যে স্কুল কলেজে যেখানে পড়লেন, আপনি তো একজন স্কুলের শিক্ষক, আপনি তো আমাকে ফোন করেছেন, তো আপনি কোনোদিন স্কুলে দাঁড়িয়ে বলেছেন যে এই ছেলেরা স্কুলে যদি প্রশ্ন আসে তোরা লিখবি এরকম যে এই যে লেখা এখানে লেখা রয়েছে মানুষ থেকে নয় বাঁদর থেকে মানুষ সৃষ্টি হয়েছে, তো বাঁদর থেকে মানুষ সৃষ্টি হয়েছে না মানুষ থেকে মানুষ হয়েছে? জোরে বলেন তো দেখি। মানুষ থেকে মানুষ হয়েছে।
তো সুতরাং স্কুল কলেজের ব্যাপারে আপনি সেখানে তো ইনকাম করছেন, আমার তো আর অত দায় নেই, আপনি সরকারের গোলাম। স্কুলের বহু শিক্ষার ব্যাপারে কোরআন হাদিসের সঙ্গে মিল নাই, যে শিক্ষাগুলো সম্পূর্ণ কোরআন থেকে আলাদা, কোরআন থেকে সম্পূর্ণ আলাদা। কোরআন যে শিক্ষা দেয়, আল্লাহ পাক বলেছেন যে স্কুলের শিক্ষা, বিজ্ঞান বলছে সূর্য ঘোরে না, পৃথিবী ঘোরে, বলে না বলে না, আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, সূর্য, চন্দ্র, যা কিছু আপনারা দেখছেন, আল্লাহর সমস্ত সৃষ্টিকে আল্লাহ পাক যেমন সৃষ্টি করেছেন, প্রত্যেকের কক্ষপথ আলাদা আলাদা করেছেন। আল্লাহ বলছেন সূর্য তার কক্ষপথে ঘোরে, আল্লাহ বলছেন সূর্য তার কক্ষপথে চলে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু স্কুলের শিক্ষাতে কি বলা আছে? সূর্য দাঁড়িয়ে আছে, পৃথিবী ঘোরে। ঠিক না ভুল বলেন তো দেখি? সুতরাং স্কুলে কে যাবে না যাবে সে বিষয়ে আমি ফতোয়া দিতে যাব কেন? আমার ফতোয়া হলো ইসলামিক শিক্ষার ব্যাপারে, ফতোয়াটা তো আমার না, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা ফতোয়া দিয়েছেন। আজকের মানুষকে অন্য বোঝাতে চাইছো কেন? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান কি বুঝলেন না? এদিকে কন্যাকুমারী থেকে নিয়ে, আসামের কন্যাকুমারী থেকে নিয়ে এদিকে বাংলাদেশের তামাম জায়গাগুলো, আপনি এদিকে সুন্দরবনের শেষ প্রান্ত পর্যন্ত সকল জায়গায় মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা, আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, তিনি খেদমত করলেন, তিনি খেদমত করলেন। তিনি খেদমত করতে গিয়ে অসংখ্য মাদ্রাসা বানালেন, অসংখ্য মসজিদ বানালেন, অসংখ্য পুরুষদের জন্য মাদ্রাসা বানালেন, অসংখ্য মানুষের জন্য মসজিদ বানালেন। ও বাবাজিরা, আপনারা আমার বলেন না, আজকের আপনাদের কাছে আমি জানতে চাই, বলবেন আমার মুজাদ্দিদুজ জামান যেমন খেদমত করেছেন, বসিরহাট আল্লামা হুজুর তেমন খেদমত করেছেন, 5 হুজুর পীর কেবলা খেদমত করেছেন, এনাদের কি জ্ঞান ছিল না? এনারা কি বুঝতেন না? আপনারা কি বলতে পারেন এনাদের জ্ঞান ছিল না? নারী শিক্ষার জন্য কেমন শিক্ষা ব্যবস্থার জন্য মাদ্রাসা কেমন দরকার হবে, এটা কি তানারা বুঝতেন না? কিন্তু তানারা এত বোঝার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুজাদ্দিদুজ জামানকে 40টা হাদিসের কিতাবের সনদ দান করেছিলেন। 40টা হাদিসের কিতাব তিনি সনদ অর্জন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় জগতের শ্রেষ্ঠ একজন আলেম হয়ে তিনি কোনো মহিলা মাদ্রাসা কেন বানালেন না? আপনারা বড় জ্ঞানী সেজেছেন, কোনো মহিলা মাদ্রাসা মুজাদ্দিদুজ জামান বানালেন না। বসিরহাট আল্লামা হুজুর কোনো মহিলা মাদ্রাসা বানালেন না। 5 হুজুর পীর কেবলার ভিতরে, ও আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দিগণ শুনে রেখে দিন না, কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটা মহিলা মাদ্রাসা বানিয়েছিলেন, হাই মাদ্রাসা বলে। বর্তমানে ফুরফুরার পাশে যেটা মহিলা হাই মাদ্রাসা আছে, কিন্তু এই মহিলা হাই মাদ্রাসাটা জানবেন সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা নিয়ন্ত্রিত, সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা নিয়ন্ত্রিত। হ্যাঁ বন্ধুগণ, আপনাদের কাছে আমার প্রশ্ন, কেউ যদি মহিলা মাদ্রাসা করে, আমি ওই সানডে মুক্তিদের কাছে আমার জিজ্ঞাসা, যদি মহিলা মাদ্রাসাগুলোতে পরপুরুষ শিক্ষক শিক্ষিকা যদি পরপুরুষ যদি শিক্ষক হয়, তাহলে আপনাদেরকে বলতে হবে, পরপুরুষ যদি এমন নারীদের সামনে পড়ায়, তাহলে আপনারা বলুন যে আমার মুজাদ্দিদুজ জামানের ওসিয়াতটা মিথ্যা, আমার মুজাদ্দিদুজ জামানের ওসিয়াতটা সঠিক নয়। আপনারা যেটা বলছেন সেটাই সঠিক। ওনারা আমাকে বলছেন, আপনি যে ওসিয়াতের ওয়াজ করেছেন পরপুরুষ পড়াতে পারবে না, আপনি হাদিসের দলিল দেন। আমি আপনাকে বলছি, হাদিসের দলিল কেন দিতে হবে? আমরা মুকাল্লিদ, আমরা গায়ের মুকাল্লিদ নয়। হে হাওড়া জেলার যুবকেরা, আপনাদের কাছে আমি একটা কথা বলে যাই, শুনে রেখে দেন, আমরা মুকাল্লিদ, আমরা গায়ের মুকাল্লিদ নয়। আমরা মুকাল্লিদ মানে আমরা অনুসরণ করি, আমরা ইমাম অনুসরণ করি, আমরা আমাদের আকাবিদদের অনুসরণ করি। সেহেতু আমরা মুকাল্লিদ হিসাবে আমার মুজাদ্দিদুজ জামানের অনুসরণ আমরা করি। মুজাদ্দিদুজ জামান তিনি হাদিস বুঝতেন, তিনি হাদিস কোরআন ইজমা কিয়াস তিনি বুঝতেন, তিনি হাদিস কোরআন ইজমা কিয়াস বুঝে তিনি আমাদের কাছে বিভিন্ন ফায়সালা দিয়ে গেছেন।
তিনি একটা সময় ওসিয়াতনামা 57টা ওসিয়াত তিনি উল্লেখ করেছেন। এই 57টা ওসিয়াতের মধ্যে 4 নম্বর ওসিয়াতে তিনি লিখেছেন যে বাবারা নারী শিক্ষা তোমরা যেমনই ভাবে করাও, পর পুরুষের সামনে কোনো কায়দায় শিক্ষা দেওয়া যাবে না, এটাই তিনি বোঝাতে চেয়েছেন। আর নারীরা গলার কণ্ঠস্বর পর পুরুষকে শোনাতে পারবে না, এটাই তিনি 4 নম্বরে বোঝাতে চেয়েছেন। তোমরা যদি আমাকে বলো, যদি বলো কোরআনের আলাদা দলিল দিতে হবে, হাদিসের আলাদা দলিল দিতে হবে, আমাকে ফোন করে যে কথা তুমি বললে আমি ঘুরিয়ে তোমার কাছে বলছি, এটা তুমি জবাব দাও যে আমার মুজাদ্দিদুজ জামানের ওসিয়াতটা কি তোমরা এটা অস্বীকার করবে? তাহলে কি মুজাদ্দিদুজ জামানের ওসিয়াতটা কি তোমাদের কাছে পছন্দের নয়? তোমরা কি মুকাল্লিদ নয়? তোমরা কি গায়ের মুকাল্লিদ? তোমাদের অবস্থানটা ঠিক করো। তোমরা যদি মুকাল্লিদ বলে দাবি করো, মুকাল্লিদ বলে যদি দাবি করো, মুজাদ্দিদুজ জামানের চোখওয়ালা ভক্ত বলে যদি দাবি করো, তাহলে আবার কেন আমার কাছে দলিল চাইছো? আবার কেন আমার কাছে কোরআন হাদিসের দলিল চাইছো? আমার কাছে কোরআন হাদিসের শ্রেষ্ঠ দলিল হলো আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান, তিনি ওসিয়াতনামা যেটা লিখেছেন এটাই হলো কোরআন হাদিস। আর এটাই যখন কোরআন হাদিস, তিনি কোরআন হাদিসের বাইরে কথা বলেননি। তোমরা যদি ওসিয়াত যদি তোমরা মেনে থাকো তাহলে অবশ্যই তোমাদের এই কথাটা মানতে হবে। আর যদি তোমরা ওসিয়াত না মেনে থাকো তাহলে নতুন করে তোমরা কোরআন হাদিসের আলাদা দলিল চাইবে। বাংলার মানুষের কাছে তোমাদের অবস্থানটা পরিষ্কার করো। তোমরা আসলে ফুরফুরার দুশমন না, ফুরফুরার পক্ষে এটা তোমাদের আগে জানাতে হবে। ফুরফুরার দুশমন যদি হও তাহলে তো আর কোনো কথা নেই। আমি তো অবস্থান পরিষ্কার করতে বলবো। এই বাংলার জমিনে আমার মুজাদ্দিদুজ জামানের সাহেবজাদা বড় হুজুর পীর কেবলা কাইয়ুমুজ্জামান আব্দুল হাই সিদ্দিকী হুজুর, তিনি একটি মহিলা মাদ্রাসা করলেন যেখানে মহিলা দ্বারা নিয়ন্ত্রিত। বর্তমানে ফুরফুরার জমিনে একটা মহিলা মাদ্রাসা আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি কায়েম করেছিলেন। সেই মহিলা মাদ্রাসার বর্তমানে যিনি প্রধান শিক্ষিকা, হুজুরের কন্যা হযরত আবু ইব্রাহিম হুজুর রহমাতুল্লাহ আলাইহির কন্যা। কিন্তু তোমাদের মাদ্রাসাগুলোতে ছেলেরা প্রধান শিক্ষক হয়ে দাঁড়িয়ে আছে। বিভিন্ন মহিলা মাদ্রাসাগুলোতে ছেলেরা যদি প্রধান নেতা হয়, প্রধান শিক্ষক হয়, যদি মাদ্রাসা সেখানে যদি নিয়ন্ত্রণ করে, ও ভাইরা বাবাজিরা আপনারা আমাকে বলেন তো দেখি, ওই মাদ্রাসাতে আবার নিয়ম করা হয়েছে কোনো পুরুষ যেতে পারবে না, মেয়েদের যেতে হবে, মেয়েদের সেখানে যেতে হবে। মেয়েরা সেখানে গিয়ে যদি দেখাশোনা করতে যায়, আপনারা আমাকে বলুন, এই আপনার কন্যা যদি কোনো মাদ্রাসায় পড়ে আর সেখানে সেই মাদ্রাসার যদি শিক্ষকটা, প্রধান শিক্ষকটা যদি বেটা ছেলে হয়, তাহলে আসুক, যখন আসুক, 11:40 আসুক আর 12:30 আসুক, অসুবিধে নেই। জোরে বলার দরকার, আপনাদের অসুবিধে হচ্ছে? আমি এই কথাগুলো বলছি, বলার দরকার আছে না? না, জানতে হবে। সারা বাংলাতে এটা নিয়ে খেলা চলছে, প্রতিষ্ঠিত করতে চলছে, মেয়েদের নিয়ে আগামী দিনে ওয়াজ করাবে, এই সিস্টেমটা চালু করতে চলছে, এই নিয়ত করেছে। তাহলে সে বিষয়ে কথা বলার দরকার আছে না? নাই, কথা বলার দরকার আছে। কি কথা বলছিলাম আমি? সেই সমস্ত মাদ্রাসাগুলোতে আপনারা যান, আমার কথা যদি বিশ্বাস না হয় দেখবেন হুজুররা মাদ্রাসার প্রধান, এখন মেয়েরা যাচ্ছে, মেয়ের মা যাচ্ছে, সেই মেয়ের মায়েদের সাথে গল্প করছে, মেয়ের মায়েদের সাথে ভালো মন্দ তার কন্যার ব্যাপারে কথা বলছে। কোন শরিয়াত আছে? মাদ্রাসার যারা দায়িত্বে আছে ছাত্রীদের মায়েদের সাথে কথা বলা যাবে, গল্প করা যাবে? একটা দুটো হাদিস আমাকে বলে শোনান দেখি, বলেন কোন হাদিস কোরআনে আছে ছাত্রীদের মেয়েদের সাথে গল্প করা যাবে? এরই নাম ইসলাম। সেখানে আইন করা হয়েছে পুরুষেরা গেলে হবে না। তা পুরুষেরা গেলে হবে না যখন ওখানে প্রধান শিক্ষিকা নারী করা দরকার, শিক্ষক হয়েছে কেন?
একই প্রতিষ্ঠানে শিক্ষক আছে, শিক্ষিকা আছে, ভালো করে বুঝতে পারবেন। বেটা ছেলে কিছু শিক্ষক, সেখানে মেয়েরা খায়, ঘুমায়, গোসল করে, বড় বড় মেয়েদের জামা কাপড় মেলা থাকে। সেখানে যদি পুরুষ শিক্ষক তার ভিতরে ঘোরাফেরা করে, সেটা ঠিক হবে না বেঠিক হবে? আপনারা বলুন তো, হ্যাঁ ঠিক হবে না বেঠিক হবে? এই মেয়েদের, বড় বড় মেয়েদের, সাবালিকা নারীদের জামা কাপড় দেখলে সেটা মানুষের মনে একটা খারাপ ধারণা হবে না? পুরুষেরা সেখানে রয়েছে, সেখানে শিক্ষকরা অনেকেই রয়েছে, বড় বড় শিক্ষিকারাও আছে। আমি কত প্রমাণ দেব? মহিলা মাদ্রাসাগুলোতে অপকর্ম হয়েছে, কত প্রমাণ দেব আপনাকে? কত প্রমাণ দেব? ছাত্রদের, ছেলেদের মাদ্রাসায় হচ্ছে তো মহিলা মাদ্রাসা। আমি তারপরেও বলছি, আমি শিক্ষা বিরোধী নয়। শিক্ষা দিতে গেলে ইসলামের আইন মেনে শিক্ষা দিতে হবে, নচেত ও শিক্ষা দিয়ে কোনো লাভ নেই। স্পষ্ট বলছি, ও শিক্ষা দিয়ে কোনো লাভ নেই। তুমি দাদা হুজুরের খেলাফ কাজ করবে, আবার দলিল চাইবে। দলিল যদি নিতে হয়, আগে তোমাকে বলতে হবে তুমি ওসিয়াত মানো না। আর যদি ওসিয়াতটা মেনে থাকো, তাহলে বলতে হবে আমি ওসিয়াতটা মেনেছি, মানে ওই ওসিয়াতটাই হলো কোরআন হাদিস। আর দাদা হুজুর যা বলেছেন কোরআন হাদিসের বাইরে বলেছেন, জোরে বলুন, বাইরে বলেছেন। তারপরেও চ্যালেঞ্জ দিচ্ছি আমি, দাদা হুজুরের একটা ওসিয়াতে আছে, তোমাদের ভিতরে যদি মতবিরোধ হয় তাহলে তোমরা বৈঠকে এক জায়গা ঠিক করে নাও। তো আগামী দিনে ইসালে সবে 21, 22, 23 আমি সিলসিলার তো একজন খাদেম, আমার পক্ষ থেকে বলছি, সিলসিলার পক্ষ থেকে বলছি, আসেন যারা বিরোধী আছেন, আমার মতটা যদি, দাদা হুজুরের ওসিয়াতটা যদি ভুল হয়, ভুল লিখে থাকে, আপনারা প্রমাণ করে দেন। ইসালে সবে আসেন, যেখানে বসবেন বলবেন ফুরফুরায়, সেখানে বসা হবে। আমার বক্তব্য ভুল হতে পারে, আমি উইথড্র করে নেব, ক্ষমা চেয়ে নেব জাতির কাছ থেকে, কোনো দ্বিধা নেই। কিন্তু এটা হতে দেওয়া যাবে না। মহিলা মাদ্রাসা চলবে আর পর পুরুষ সেখানে পড়াবে, কোনো রকম ভাবে জায়েজ নয়, জায়েজ নয়, হারাম, হারাম, হারাম। মনে থাকবে আজকের থেকে কথাটা। সুতরাং পাড়া যেখানে, আমি মানলাম না সেটা আমার দোষ, কিন্তু সমাজে একটা অন্যায়কে প্রতিষ্ঠিত করব, সেটা কিন্তু ঠিক হবে না। মুহাব্বতের দরুদ শরীফ পড়ে নিন, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ুন, আলা আলি। ओ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर पे खुदा का हबीब आ गए। अल्लाहुम्मा सल्ले आला, जोरे जोरे पढ़ुन, आला आली। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রেখে গিয়েছেন, যে কন্যাটির নাম হলো আম্মা জান ফাতেমাতুজ জোহরা, জান্নাতের রানী ফাতেমা, পৃথিবীর জমিনে জান্নাতের রানী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো এমন কন্যা কি দুনিয়ায় আর পাওয়া যাবে বলে কি মনে হয়? পাওয়া যাবে? আপনারা কি শোনেননি কোনোদিন আমার নবীদের স্ত্রীদের মতো এমন স্ত্রী কি পৃথিবীতে আর পাওয়া যাবে? এমন নারী কি আর পৃথিবীতে পাওয়া যাবে না? পাওয়া যাবে না। জেনে রেখে দিন না, আল্লাহর হাবিবের জামানায়, আমার নবীর জামানায়, বিশ্ব নবীর জামানায় নারী জাতিরা, তারা মহিলারা মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন। আমার নবী পাকের স্ত্রীরা কিন্তু, আল্লাহর হাবিবের স্ত্রীরা কোনো হাদিস কোরআনে কোনো জায়গায় দলিল দেখাতে পারবেন না। সেই জামানায় মহিলারা মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন, তথাপিও আম্মা জানেরা কোনোদিন মসজিদে গিয়ে নামাজ আদায় করেননি, মদিনার মসজিদে কোনোদিন নামাজ আদায় করেননি। আল্লাহ পাকের হাবিব বিদায় নেওয়ার পরে সাহাবী আবু বকরের জামানায় মহিলারা মসজিদে নামাজ পড়তে যেতেন। ও জওয়ানেরা, যুবকেরা, আপনারা হয়তো ভাববেন আমারুল্লাহ ভাই এই কথাগুলো কেন বলছে?
করেছেন। যুগের সঙ্গে আপনাকে বুঝতে হবে, বলছি অন্য কোনো কারণে নয়। আমাদের আমল কোনো কাজে লাগবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শ্রেষ্ঠতম একজন সাহাবী, আল্লাহ রাসূলের শ্রেষ্ঠতম সাহাবী জামানা। হযরতে ওমরের দেখে শয়তান পালিয়ে যেত। এক রাস্তা দিয়ে ওমর হেঁটে গেলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যায়, শয়তান ওই রাস্তা দিয়ে যেত না, ভয় পেয়ে যেত। যে ওমর এত কঠিন মানুষ, সেই ওমরের জামানায় হযরতে ওমর হুজুর আইন করে দিলেন, ও মহিলারা, ও গো মায়েরা, বোনেরা, আপনারা যে মসজিদে নামাজ পড়তে আসেন, এখন থেকে মসজিদে নামাজ পড়তে আর আসা যাবে না। সম্পূর্ণ মসজিদে নামাজ পড়তে আসাটা নিষেধাজ্ঞা করে দেওয়া হলো। সেই দিন থেকে ইসলামের ভিতরে আইন হয়ে গেল, হযরতে ওমরের আইন হয়ে গেল। হযরতে ওমর হুজুর আইন করে দিলেন, মসজিদে আর মহিলারা যেতে পারবে না। সেখান থেকে মহিলারা আর মসজিদে যেতে পারেন না। কেন কেন কেন? আল্লাহর হাবিবের সাহাবী হযরতে ওমর বলেছিলেন, ফিতনার আশঙ্কা করছি আমি, ফিতনার আশঙ্কা করছি। না জানি কত বিপদ হয়ে যেতে পারে, না জানি কত মুসিবত হয়ে যেতে পারে। হযরতে ওমরের মতো মানুষ, হযরতে ওমরের মতো মানুষ সেই জামানায় সব সাহাবীরা রয়েছেন। সাহাবীদের দেখে তিনি ফিতনার আশঙ্কা করছেন। না জানি একটা ছেলে আর একটা মেয়ের আঁচল ধরে না টানে, এই ফিতনার আশঙ্কা করছেন। না জানি তাদের ওড়না ধরে না টানে, না জানি রাতের বেলা নামাজ পড়তে আসবে কোন মহিলার সঙ্গে দুষ্কর্ম করে ফেলবে। এই চিন্তায় পড়ে গেলেন হযরতে ওমর, তাই আইন করে দিলেন আর মসজিদে আসা যাবে না। আর এখন কেমন সব হুজুর হলো বুঝিনি, বলে এখন আমাদের আর মনের ভিতরে কুধারণা হবে না, আমরা ওমরের থেকে বড় ইমানদার হয়ে গেছি, ফিতনার ভয় নেই। ভয় আছে না? নেই? বাবু, আমার কথাটা পরিষ্কার বুঝেছো? তুমি ওমরের থেকে বড় হয়ে গেলে, সাহাবীদের থেকে বড় হয়ে গেলে, যে ফিতনার ভয় নেই। অবাক লাগে। আল্লাহ রাসূলের বেটি কলিজা টুকরি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা ও যুবকেরা আপনাদেরকে আমি শুনিয়ে দিয়ে যাই। ও আমার আম্মা জানেরা, নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে ডাকলেন, ও আমার স্বামী আলী, আমি 6 মাস পরে বিদায় নেব। আমার আব্বা জান দিল দুনিয়ার বাদশাহ আমাকে বলেছেন, বিদায়ের পূর্বে নিজের স্বামীকে ডেকে বলেছিলেন, ও আগো আমার স্বামী, ওগো আমার স্বামী, আমার বিদায়ের পরে আমাকে দেরি করাবেন না, আমার বিদায়ের পরে জলদি জলদি আমাকে দাফন করে দেবেন, আমার বিদায়ের পরে বেশি লোকজনকে ডাকবেন না, আমার বিদায়ের পরে মুহররিম যারা আমার সম্পর্কে মুহররিম হয় তাদেরকে ডাকবেন, বাইরের বেশি মানুষ, বাইরের মানুষগুলোকে ডাকার প্রয়োজন হবে না গো। ও আমার স্বামী, যত তাড়াতাড়ি পারেন, যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি আমাকে দাফন দিয়ে দেবেন। আল্লাহ রাসূলের বেটি ফাতেমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো আম্মা জান, আল্লাহ রাসূলের বেটি ফাতেমাকে জিজ্ঞাসা করেছিলেন, ও বিবি ফাতেমা, কেন তাড়াতাড়ি তুমি এমন দাফন করতে বলো? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমাকে তাড়াতাড়ি দিলে একটা বিশেষ কারণ, আমার আব্বা জানের সঙ্গে তাড়াতাড়ি আমার সাক্ষাৎ হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানের সঙ্গে তাড়াতাড়ি সাক্ষাৎ আমার হয়ে যাবে। কবরের জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে দেখানো হয়। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার স্বামী, আমাকে তাড়াতাড়ি একদিকে যেমন দাফন দেবেন, অপর দিকে কাউকে ডাকা লাগবে না, বেশি লোকজন ডাকাডাকি করবেন না, বেশি লোকজন আসলে পরে রাতারাতি আমাকে দাফন করে দেওয়ার চেষ্টা করবেন, আমাকে যেন মানুষ না দেখতে পায়। আম্মা জান বলেছিলেন, লোক বেশি ভিড় হয়ে গেলে আমি লম্বা কি বেটে, আমি ফাতেমা কেমন, আমার হয়তো তারা কাফনের ভিতর দিয়ে আমাকে দেখতে পাবে না, কিন্তু কাফনের বাইরে থেকে আমার লম্বা চওড়া তাদের চোখে একটা আন্দাজ করবে। আমার পর্দার না খেলাফ হয়ে যায়, আমার ইন্তেকালের পরে পর্দার সঙ্গে আমাকে দাফন করে দেবে। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পর্দা আছে না? না আছে।
এ কথাই কিন্তু আমি আপনাকে বলতে চাইছি। এখন কি যুগ এসে গেল, কি যুগ এসে গেল। প্রিয় ভাইরা আমার, আব্বা জানেরা, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে মহাব্বত করুন, আল্লাহকে ভয় করুন। আমি কোরআনের একটি আয়াত আপনাদেরকে পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহকে যারা ভয় করে, আমার আল্লাহ পাক বললেন তাদেরকে ডাকতে ডাকতে আল্লাহর জান্নাতের দরওয়াজার কাছে নিয়ে যাওয়া হবে, তাদেরকে আল্লাহর জান্নাতের দরওয়াজার কাছে নিয়ে যাওয়া হবে। আল্লাহকে যারা ভয় করেছেন, আল্লাহকে ভয় করুন। আল্লাহর ভয় কেমন? আল্লাহর ভয় হলো এমন, এটা তো হাওড়া জেলা। আমার সাথে চলুন, আমি আপনাকে দেখাবো কলিকাতায় কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা আব্দুল হাই সিদ্দিকী হুজুরের একটা ঘর আছে বাবা কাইয়ুম। আমি ওই ঘরটা চিনি। ওই ঘর আছে বাবা শহরের উপরে, একেবারে ওই শহরের উপরে ঘর। তা বড় হুজুর পীর কেবলাকে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর ঘর থেকে নিয়ে রাস্তা পর্যন্ত আপনি উপরে কেন ছাউনি করে দিয়েছেন? হে হাওড়া জেলার ধুলোগড় মোল্লাপাড়ার যুবকেরা, ঘর থেকে রাস্তা পর্যন্ত ছাউনি, এই বিষয়টা নিয়ে বড় হুজুর পীর কেবলাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কেন এই রাস্তা থেকে নিয়ে ঘর পর্যন্ত উপরে ছাউনি করেছেন? আল্লাহর ওলি বড় হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবারা আমি ছাউনি করেছি কেন জানো বাবা? আমার বড় ভয় হয় বাবা, আমি আল্লাহকে বড় ভয় করি, আমার বড় ভয় হয় বাবা। আমি চিন্তায় পড়ে যাই, এই কলকাতায় বড় বড় ঘর, উপর থেকে আমার স্ত্রীরা, আমার কন্যারা, আমার ভগ্নীরা যখন আমার ঘর থেকে গিয়ে রাস্তায় উঠবে, এর ভিতরে উপর থেকে তাদের না দেখে ফেলে, পর্দার খেলাপ হয়ে যেতে পারে বাবা। আমি সেই জন্যে পর্দাটাকে সঠিক রাখার চেষ্টা করি। আমি তাই উপর থেকে আলাদা একটা ছাউনি করে দিয়েছি। জোরে বলা যাবে না? আরো একবার জোরে বলা যাবে না? এই মানুষগুলো আল্লাহওয়ালা মানুষ, আল্লাহকে ভয় করেছেন এনারা। এই মানুষগুলো আল্লাহকে ভয় করেছেন, যারা আল্লাহকে ভয় করে তাকওয়ার মানুষ হয়েছেন। আল্লাহ পাক কোরআনে বললেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, আল্লাহ পাক কোরআনে বললেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, রবের দরবারে তাদেরকে জান্নাতের জন্য নিকটে নিয়ে যাওয়া হবে। আল্লাহ জান্নাতের দরওয়াজার কাছে নিয়ে যাওয়ার পরে জান্নাতের দারওয়ান রেদওয়ান সালাম দেবেন, রেদওয়ান সালাম দেবেন, আসসালামু আলাইকুম, ও জান্নাতীরা আপনারা এসেছেন, আল্লাহ পাক আপনাদের উপরে খুশি হয়ে গেছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ আপনাদের উপরে বড় খুশি হয়ে গেছেন। আল্লাহকে বড় আপনারা ভয় করার কারণে আল্লাহ আপনাদেরকে খুশি করে জান্নাত দিয়েছেন, আর এই জান্নাতে সর্বদার জন্য আপনারা থাকুন। আরো একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ভয় করেছেন তারা প্রকৃত মানুষ। আমার এতক্ষণ আলোচনা আল্লাহর ভয় করার মানুষ হয়ে যান। যদি আল্লাহর ভয় করার মানুষ যদি না হন, যদি আপনারা শরীয়তটা যদি না মেনে চলেন, কিসের ভয়? আল্লাহর কিসের ভয়? আল্লাহকে কেমনে ভয় করতে হয়? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের শ্রেষ্ঠতম সাহাবীরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভয় করেছিলেন। এমনই হযরতে উসমান গনির কথা আপনাকে একটু শুনিয়ে দিই বাবা। হযরতে উসমান বড় ভয় করতেন দুনিয়ার জমিনে। কবরস্থানের পাশ দিয়ে যখন যেতেন, হযরতে উসমান যখন কবরস্থানের পাশ দিয়ে যেতেন, কাঁদতে কাঁদতে কবরের দিকে লক্ষ্য করে কাঁদতে কাঁদতেই অজ্ঞান হয়ে পড়ে যেতেন। ওরা হুঁশটা যখন আসতো, অজ্ঞান হয়ে দীর্ঘক্ষণ পড়ে থাকতেন। হুঁশ আসার পরে সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ও উসমান, ও উসমান, এত কান্না কাঁদেন কেন? কাঁদতে
হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও নবী সাহাবীরা, আমার বড় ভয় লাগে গো, আমার বড় চিন্তা হয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হাসরের ময়দানে সকলের কিতাব তার আমলনামা গলায় ঝুলিয়ে দেওয়া হবে। ও নবী সাহাবীরা, আমি উসমান, আমার বড় ভয় হয় আমি দুনিয়ার জমিনে কোনো অন্যায় করে ফেলছি কিনা, দুনিয়ার জমিনে কোনো অপরাধ করে ফেলছি কিনা। আল্লাহর হাবিব বলেছেন, কবর প্রথম মঞ্জিল, কবর হলো আউয়ালু মানাজিলিল কবরি, কবর প্রথম মঞ্জিল। এই কবরে যারা পার পেয়ে যাবে তারা কিয়ামতে হাসরে মিজানে ফুলসিরাতে তারা পার হয়ে চলে যাবে। আমি উসমান তাই কবরস্থানের কাছ থেকে যাওয়ার সময় আমি কবরের ভয়ে, যদি আমার কবরে আমি ধরা পড়ে যাই, আমি এই ভয়ে অজ্ঞান হয়ে যাই, আমার আর কোনো হুঁশ থাকে না। ওগো উসমান ভাই, আপনি এত কাঁদেন, কিন্তু আল্লাহর হাবিব জান্নাত জাহান্নামের ওয়াজ যখন করেন, আল্লাহর হাবিবের জবান থেকে ওয়াজ শোনার সময় তো আপনি কাঁদেন না। বলল, হ্যাঁ ঠিক কথা, কিন্তু কবর সামনে দেখলে ওই জাহান্নাম জান্নাতের কথা, আমার জাহান্নামের কথাটা বেশি মনে পড়ে আসে, বেশি মনে পড়ে যায়, তাই আমার কবরের ভয়ে আমি অজ্ঞান হয়ে যাই গো কাঁদতে কাঁদতে। হযরতে উসমানকে ডেকে আল্লাহর হাবিব এক তারিখে বলেছিলেন, উসমান, ও আমার উসমান, জানো কি তোমার কান্না তোমার আল্লাহকে ভয় করার কারণে, তুমি তোমার আল্লাহকে ভয় করেছো, তুমি তোমার হাবিবকে ভালোবেসেছো, এই ভালোবাসার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাতি ঘোষণা করে দিয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আম্মাজিরা, বাবাজিরা, ও জওয়ানেরা, যুবকেরা, আজ মাহফিল শেষ হয়ে যাবে, কাল আর মাহফিল হবে না। একটুখানি আপনাকে বলে যাই, ফালিয়াযাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহর কাছে কাঁদুন, চোখের পানি ফেলুন, হাসি ঠাট্টা বন্ধ করে দিন, হাসি ঠাট্টাটা বন্ধ করে দিন গো। জীবনে কত ভুল না করে ফেলছি, আল্লাহর কাছে তওবা করুন। জানেন, এক তারিখে আমার রাসূলুল্লাহর বিবি আম্মা জান হযরতে আয়েশা দুপুরবেলা রান্না করছিলেন। বাবা, রান্নাটা কখন করছিলাম বললাম? দুপুরবেলা। দুপুরে রান্না, হুজুর জোহরের নামাজ হয়ে গেছে, জোহরের নামাজের পরে তিনি নামাজ শেষ করে মসজিদে নববী থেকে গিয়ে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের কাছে গিয়ে ডাকছেন, আয়েশা, আয়েশা, দরওয়াজা খোলো। আম্মা জান আয়েশা দরওয়াজাই খোলে না, দরজা খুলছেন না। আল্লাহর হাবিব দুইবার ডাকার পরে ভাবছেন কোনো অসুবিধা হয়েছে মনে হয়, দরজা কেন খোলেন না? তো উনি দরজাতে ধাক্কা দিয়েছেন, দরওয়াজাটা খুলে গেছে। ও সোনার মানিকেরা, আব্বারা, মায়েরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, শুনে রেখে দাও না বাবারা, আল্লাহর হাবিব নবী বলেন, আল্লাহর হাবিবের ঠেলাতে দরওয়াজা যখন খুলে গেল, দরওয়াজা খোলার সাথে সাথে দেখেন আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান সেজদায় পড়ে অজনায় কাঁদছেন, সেজদায় পড়ে তিনি কাঁদছেন, সেজদায় পড়ে তিনি এত কান্না কাঁদছেন, জারে জার হয়ে কাঁদছেন। আল্লাহর হাবিব তানার কান্না দেখে, আম্মা জানের কান্না দেখে বললেন, ও আয়েশা, কি হয়েছে ভরা দুপুরে এত কান্না কাঁদো কেন? আম্মা জান হযরতে আয়েশা কান্না থামিয়ে আমার রাসূলের দিকে তাকিয়ে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই দুপুরবেলা কেন কাঁদি? আমার কান্নার অন্য কোনো কারণ নয়। ইয়া রাসূলুল্লাহ, আমি রান্না করছিলাম উনানের কাছে বসে